মালদা শহরকে যানজটমুক্ত করতে রবিবার অভিযানে নামল ইংরেজবাজার পৌরসভা। এদিন সাত সকালে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী শহরের মকদমপুর মার্কেট সংলগ্ন রাস্তায় অভিযান চালান। তিনি রাস্তার উপর বেআইনিভাবে পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহন ও দোকানপাট সরিয়ে দেন। এই প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান জানান, রাস্তার উপর বাজার ও বিভিন্ন দোকানপাট বসতে শুরু করেছিল। যত্রতত্র রাস্তার উপর বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকছিল। এই সমস্ত কারণে শহরে যানজট বাড়ছিল, সাধারণ মানুষ সমস্যায় পড়ছিলেন। তাই শহরকে যানজট মুক্ত করতে তারা অভিযান শুরু করলেন। এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। পুরো সামনের রাস্তা জাম করে দিত, স্কুটার এমনি যারা সবজি বিক্রি করে তারপরে গাড়ি রেখে দিত, ফলে মানুষের অশান্তি প্রচুর হতো। অনেকদিন ধরে অ্যালার্ট করা হচ্ছে, অ্যালার্ট শুনছে না, ওই জন্য আমাদের কাছে নামতে হয়েছে। আমরা চাই ক্লিন থাকুক, সব দিক দিয়ে রাস্তার মতো থাকুক, বাড়ি মার্কেটে থাকুক, মার্কেটে রাস্তায় আসবে। এই জন্য আমরা একদম কয়েকদিন ধরে অভিযান আমাদের চলবে এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমরা কাজ করব। টোটো ইউনিয়নের নতুন চেন চালু করাকে কেন্দ্র করে মালদার গাজলে ধুন্ধুমার কাণ্ড। বিজেপি এবং তৃণমূলের টোটো ইউনিয়নের সদস্যদের মধ্যে গন্ডগোল, মারপিট। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গাজলের কদুবাড়ি মোড় এলাকায়। ঘটনার সূত্রপাত হয় রবিবার সকালে। জানা গেছে, গাজলের কদুবাড়ি মোড় এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি অনুমোদিত একটি টোটো ইউনিয়ন রয়েছে। সেই ইউনিয়নের মাধ্যমে ওই এলাকায় চেইন করে টোটো চলাচল করে। কিন্তু বিজেপি শ্রমিক সংগঠন বিজেএমসির পক্ষ থেকে কদুবাড়ি মোড় এলাকায় নতুন করে টোটো ইউনিয়ন করে নতুনভাবে আরও একটি চেইন চালু করার উদ্যোগ নেওয়া হয় বলে খবর। আর সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত হয়। বিজেপির টোটো ইউনিয়নের চেইন চালু করতে বাধা দেন তৃণমূলের টোটো ইউনিয়নের সদস্যরা, যাকে কেন্দ্র করে গন্ডগোল, মারপিটের ঘটনা ঘটে। আমি একটা প্যাসেঞ্জার তুলে যাচ্ছি, আমাকে ওরা আটকিয়ে নামিয়ে কলার ধরে গেঞ্জি ছিঁড়ে মেরেছে। প্যাসেঞ্জার চলে গেল, ওরা তাও মারধর করছে, মারেছে আর ধমকি দিচ্ছে আবার মারবো, পরবর্তীতে যেখানে পাবো সেখানে মারবো, পুলিশের সামনে, এরকম পুলিশের সামনে আমাকে ধমকি দিচ্ছে। রাজ্য তৎসহ গোটা ভারতবর্ষ জুড়ে বিশ্ব আমাদের বলিদান দিবস পালন করা হচ্ছে, পার্টিকে সম্মান জানাতে। সেই উদ্দেশ্যেই আমরা আজকে কদুবাড়ি মোড়ে বিজেএমসি টোটো ইউনিয়নের পক্ষ থেকে সেটার জন্য আমরা এসেছিলাম। কিন্তু এই পতাকা উত্তোলন এবং পুষ্পার্ঘ করে সেই দিনটাকে পালন করার জন্য এসেছি। কিন্তু এই মুহূর্তে টিএমসির টোটো ইউনিয়ন পক্ষ থেকে প্রতিনিয়ত যেভাবে আমাদের বিজেএমসির টোটো ইউনিয়নদের উপরে আক্রমণ করছে, তা আজকেও অবিচ্ছন্ন রয়ে গেল। প্যাসেঞ্জার তুললে তারা নামিয়ে দিচ্ছে জোরপূর্বক, মানে বাহুবল। এবং প্রশাসনের মদতেই আমি বলবো, প্রশাসন সেভাবে কোনোভাবে আমাদেরকে সহযোগিতা সঠিকভাবে করছে না। আমরা অনুষ্ঠানটা যখন করতে যাই তখন ওদের পক্ষ থেকে কিন্তু গায়ে হাত দেওয়া হয়, ধাক্কাধাক্কি করা হয়, আমাদের যে টোটো ভাইদেরকে মারা হয়। কালকের মধ্যেই এটা আমরা বসার দাবি রেখেছি ওনাদের কাছে, দুই পক্ষকে যেন বসে এটা সঠিক শুরু হওয়া যেন হয়। যদি না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এটা আমরা হুঁশিয়ার দিয়ে রাখছি। ঘটনায় তৃণমূল নেতৃত্বের দাবি, কদুবাড়ি মোড় এলাকায় আইএনটিটিউসি অনুমোদিত টোটো ইউনিয়ন রয়েছে, শুধুমাত্র সেই ইউনিয়নই থাকবে এবং এই ইউনিয়নের মাধ্যমে চেন করে টোটো চলাচল করবে। নতুন করে কোনো চেন তারা চালু করতে দেবেন না। গাজলে ই রিক্সা শ্রমিক ইউনিয়ন নামে ইউনিয়ন আছে, মাঝখানে বিজেপি নামক দলটি, যে বিজেপির যারা তারা কিছু আমাদের ই রিক্সাকে ভাঙিয়ে তারা ইউনিয়ন করার চেষ্টা করে এবং তখন থেকে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। আমরা কিন্তু তাদেরকে বলেছি যে গাজল ইউনিয়ন যদি করতে হয় তাহলে একটা ইউনিয়নই থাকবে। কেন আপনারা তাদেরকে বলেছি, আপনারা দেখেছেন বাস ইউনিয়ন আছে, টেকার ইউনিয়ন আছে, ম্যাক্সি ইউনিয়ন আছে, অনেক ইউনিয়ন আছে। ইউনিয়ন একটা, শ্রমিক সংগঠন কিন্তু আলাদা আলাদা হতে পারে। কেউ বিজেপি করতে পারে, কেউ তৃণমূল করতে পারে, কেউ কংগ্রেস করতে পারে, কেউ করতে পারে, সিপিএম করতে পারে, কিন্তু ইউনিয়ন কিন্তু চেন একটাই থাকবে। কিন্তু তারা সেই কথা না বুঝে কদুবাড়ি মোড়ে যে চেনটা চলে সেই চেনের উপরে এসে হামলা করে এবং তারা বলে যে আমরাও আমাদের চেন করব। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, আমরা এখানে কাউকে অন্য ইউনিয়নকে আমরা এখানে চেনে থাকতে দিব না বা করতে দিব না।